বন্ধুরা নমস্কার। টেলিড্রামা নাটক বন্ধ করেন। সজলবাবু, আপনি আমার অনেক সুডো হয়েছে। আপনার বাবার লাগে আমার খাতির ছিল, যদিও তিনি আমার বয়সে ছোট ছিলেন। আপনার ঠাকুরদা আমার পরিবারের বিশেষ মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। সজলবাবু, আর সহ্য হয় না এই নাটক, আর নাটক সহ্য হয় না সমাজের বুকে, আর এই নাটক সহ্য হয় না। হয় কিছু করেন, নাহলে আমাকে মাইরা ফেলেন। এই যে ওই গড়ির মোড়ে ওই যে বাইকে অ্যাক্সিডেন্ট হইল, সাবধান করে দিছিলাম কিনা যে ওইভাবে পোলাভানরা বাইকে রেস করতে আসে, কোনদিন দুর্ঘটনা ঘটে যাইব। বন্ধ করেন ইয়া, কান দেন নাই কথায়। হইল তো ওই পোলা দুইটা, একটা বাইক চালাইতেছিল, ওটা পিছনে যে ছিল, দুইটাই মরছে, আবার দুজনটা নিয়েও মরছে। সজলবাবু, ওই যখন বছর 2-1 আগে একটা অটো রিক্সায় কয়জন বসতে পারে? পিছনে 3 জন, সামনে 3 জন, 6 জন, আবার ড্রাইভার একজন, 7 জন। কখনো ওর বাচ্চাও আবার তুলে নিতে আসেন। হইল অ্যাক্সিডেন্ট, বাচ্চাটা পড়ে গেল, চাকার নিচে পড়লো, মারা গেল, মায়ের কোল শূন্য হইল। 6 মাসের জন্য কত নিয়ম কানুন বাইন্দা দিলেন। 4 জনের বেশি অটোয় বসতে পারবো না। যদি প্রথম দিয়া করতেন, এই দুর্ঘটনা তো ঘটতো না। কি রে সারিসি বন্ধ করছেন? 6 মাস বেশ নিয়ম কানুন মাইনেই তো সব চলতেছিল। বছর ঘুরতে আবার যে সেই পুনমুষিকেও পাবো, নিয়ম কানুন রে বুড়া আঙ্গুল দেখে আবার যে সেই। ওই বাইকের দাপট, অটোর অত্যাচার চলতেই আছে। ওই ফ্যাক্টরির বাইরে থেকে আইসে লোকটা, সমস্ত গাছপালা সব বিক্রি করে দিল। কাইটা রাতারাতি, রাতের অন্ধকারে সমস্ত গাছ কাইটা শেষ করে দিল, মরুভূমি বানায় দিল। পকেট ভর্তি টাকা নিয়ে চলে গেল। কেউ কিছু করতে পারছেন? প্রতিবাদ তো হয়েছিল, কাগজ এলাকা লেগে হয়েছিল, কত কাজ হয়েছিল, লোকে চিৎকার চেঁচামেচি করছিল, রিক্সা দাঁড়াইছিল। কি হইল? যারা রিক্সা দাঁড়াইছিল তাকে গলার উপরে খাড়া ঝুলতে লাগলো। সজলবাবু, যখন ভোট চাইতে আইছিলেন না, হাত কসলাইতে কসলাইতে কইছিলেন, আপনাকে অভাব অভিযোগ আমি দূর করব, আপনার সঙ্গে আছি। এই সঙ্গে থাকার নমুনা ওই মন্দিরের জল শরণামৃত খাইয়া কয়লারা ছড়ায় গেল। সবাই কইল যে ওই জল থেকেই হয়েছে। কানে দিয়েন নাই কেউ আপনারা। কেন দিন নাই? ওই যে ঠিকাদার, ও তো ঘুষ দিছিল না। 10 লাখ টাকার কাম, পাইপ বসানোর কাম, 2 লাখ টাকাই ঘুষ খাইছেন। যত সাব স্ট্যান্ডার্ড মাল দিয়া পাইপ বসাইল, পরিণতি কত লোকের প্রাণ গেল। কি করছেন? হইছে হইল, রাতারাতি একেবারে সব খড়গহস্ত হয়ে গেলেন। ঠিকাদার পালায় গেল, আপনারাই কেছেন পালায় যান। বন্ধ হইছে, কিন্তু বহু প্রাণের বিনিময়। এরকম হয় সবকিছু। যখন কিছু দুর্ঘটনা ঘটে, যখন ট্রাজেডি হয়, তখন সব নইরে চইরা বসেন।
যার শূন্য হওয়ার সত্য তত্ত্ব শূন্য হইয়া গেল। একবার ভাবেন তাকে কথা, যদি আপনার পরিবারে এরকম হইত। ওই মধ্যরাতে ডিজে নাকি কয় আজকাল, কি আওয়াজ কইরা বিকট বিকট শব্দে সেই গান, কত নালিশ। কি কইছেন, ওই তো একদিনের ব্যাপার, একটু মানায় নেন। মানায় একদিনের জায়গায় 2 দিন 3 দিন হয়ে গেছে, কোনো সুরাহা হয় নাই। সারা 8 রোগী তারা প্রায় মরতে মরতে বাইচে গেছে। 3-4 দিন মানুষের আর পাড়ায় ঘুম হয় না। কি প্রতিকার করছেন? যখন বিপদ হয় সামলাইতে পারেন না, তখন সবাই জায়গা ওঠেন, সেই নাটক দেখান। আমরা এই নাটক দেখতে দেখতে না, আর ওতে কোনো স্পৃহা নাই। জানি সব মিথ্যা, লোক দেখানো, তবু দেখতে হয়। দেহি শুনি, আমার মতো বোকা বাটা কজন নাই। আপনারা অনেক গুণীমানী ব্যক্তি, আমাকে দিয়া বুদ্ধি শুদ্ধি বেশি, তাই যা দেখান যা করেন ওগুলো গিলি, হজম না হইলেও গিলতে হয়। সজল বাবু, আর যে সহ্য হয় না, হয় কিছু করেন নালে মারেন, আর বাইসা থাকতে স্বাদ জাগে না। এত যে লোকে কান্নাকাটি করতে আছে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, এত যে মানুষের বেদনা, এত যে কাগজে লেখালেখি, কিছু কান দেন না আপনারা। ধরে নিয়েছেন 2-3 দিন চিল্লাচিল্লি করবো, তারপর সব ঠান্ডা হয়ে যাবে, হইতেও আছে তাই। কেননা এখন তো আপনারা আর জনগণের সেবা করতে না, নিজেকে নিজের পরিবারের সেবা করতেই ব্যস্ত। কিন্তু সজল বাবু, এই দিন তো ছিল না কখনো। যারা নেতা হয়েছিল, দেশের লেগে করছিল, চাকরি বাকরি ছিল, শিক্ষা ছিল, চিকিৎসা ছিল, এমন বিশৃঙ্খলতা ছিল না সজল বাবু। শিক্ষিত পোলাপানরা চাকরি পাইছে, স্কুল কলেজে মাস্টার মাইট খাইতে হয় নাই। পোলাপানরা পড়া শেষে চাকরি বাকরি পাইছে, হাউতাস ছিল না। শিক্ষিত ছেলেমেয়েরা খাবারের দোকান দিতে আছে, নালা নর্দমা পরিষ্কার করতে আছে, অটো টোটো চালাইতে আছে। কি বিহিত করছেন? বছর ঘুরে যায়, ভোট আসে, আবার হাত কচলাইতে কচলাইতে আসেন ভোট ভিক্ষা করতে। তারপর আবার যখন গদিতে বসেন, তখন আমার উপর কটূক্তি করেন, গালাগালি দেন, ভিক্ষা চাইতে আইছে, সবসময় খালি ভিক্ষা, দাও 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 দাও। কইতে পারেন কয়টা পয়সা ভিক্ষা দিছেন? কয়টা লোক আইছে আপনার দুয়ারে ভিক্ষা চাইতে? ভিক্ষা চাইতে তারা আসে না। তারা অন্যায় অবিচার অধর্মের প্রতিকারের জন্য আপনার কাছে আসে। যদি কিছু বিহিত হয়, সেই প্রতিজ্ঞাই তো কইরা ভোটে নামছিলেন, কই গেল সেই কথা? কমিটমেন্ট যারে কয়, কোথায় গেল? সজল বাবু, আর নাটক সহ্য হয় না। দেখতে দেখতে আমাকে চোখ অন্ধ হয়ে যাইতে আছে, কান বধির হয়ে যাইতে আছে, কথা বাইরে না, মুখ হয়ে যাইতে আছে। তবু আমার মতো মানুষ তো আসি, আপনার কাছে আসি, দরবার করি, কিছু করেন। উপরওয়ালা দেখব, ভগবান আপনার সাথ দিব, আমরা আসি, আপনার পেছনে আসি, ভালো কাজ করেন, আমরা আসি আপনার পেছনে। এই অধর্ম, এই অন্যায় অবিচার এবার রুখা দাঁড়ান,
আমরা আছি আপনার পেছনে। যদি মরেন তো মরেন, তবু তো বলতে পারবেন যে ভালো কাজ করতে গিয়া শহীদ হইছেন। আমরা আছি আপনার পেছনে। ঘুইরা দাঁড়ান, এবার ঘুইরা দাঁড়ান। আপনার পূর্বসূরীদের কথা মনে করে এবার ঘুইরা দাঁড়ান। সমাজের মানুষের জন্য কিছু করেন। যারা আপনার উপর আশা কইরা আপনার ভোটে জিতাইছে, তাগুলো গিয়ে কিছু করেন। যারা এই কাজে বাধা দিব, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা আছি আপনার পেছনে। আর নাটক কইরেন না সজল বাবু, আর নাটক কইরেন না। আর সইতে পারতেছি না, আর সইতে পারতেছি না। নমস্কার বন্ধুরা।